তো হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি একটা নতুন একটি ব্লগ। আর আমি এখন যাব একটু দিদিদের বাড়ি, তাই হচ্ছে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই যে স্নান করে নিয়েছি, আর এখন এই যে দেখো খালি গায়ে ওখানে জামা কাপড় রাখা আছে, ওইগুলো পরবো, পরে আর দিদিদের বাড়ির দিকে একটু যাব। তো বন্ধুরা চলো যাওয়া যাক। আর এই এখন একটু মানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কেমন সাজবো বা কী। তো কী আর করবো বন্ধুরা, এখানে জামা কাপড় রেডি হয়ে গেছে, মাও ওদিকে বেরোচ্ছে। তো দিদিরা অনেকদিন থেকে বলছিল যাওয়ার জন্য, তাই জন্য বেরিয়ে বলছি দিদিদের বাড়িতে। এবার দেখো নতুন আমার লুকটা মানে কেমন সেজেছি, মানে সেজেছি বলতে আর কি, যেরকম ছেলেরা স্বাভাবিক ড্রেস করে সেরকম ড্রেস করে নিয়েছি। তাই দেখো বন্ধুরা, আর গরমের সময় কী আর পরবো, ওই শুধু একটা গেঞ্জি পরে নিয়েছি যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। আর এখন আমি আর মা হচ্ছে টোটোয় বসে পড়েছি, মানে আমাদের টোটো, বাবার টোটো। বাবা একটু বলছিল আমাদেরকে এগিয়ে দিয়ে আসবে 8 মাইল পর্যন্ত, তো মানে বাস ধরার জন্য। তো আমি আর মা টোটোয় বসে আছি, এখন চলেছি গাড়ি ধরার জন্য। তো চলো যাওয়া যাক। আর এখানে আমি চলে এসেছি বাস ধরার জন্য, বাস স্ট্যান্ডে বসে আছি। আমি, মা বসে রয়েছি, বাবাও বসে রয়েছে। কিন্তু একটা কথা তোমাদের না বলে নয়, একটা নতুন জিনিস তোমরা লক্ষ্য করেছো নাকি আমাকে কমেন্ট করে বলবে। সত্যি কিন্তু অনেক দিন পর আমি আমার মানে ক্যামেরা বন্দি করলাম আমার বাবাকে, একটা ছবিও তুলেছি, মানে অনেক কষ্ট করে ছবিটা তুলেছি। মানে কোনো দিন বলতে পারিনি বাবাকে যে বাবা তোমার একটা ছবি তুলবো মায়ের সাথে, আমি মা তুমি কোনো দিন মানে একটা ছবি তুলবো, কোনো দিন বলতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, একটা ছবিও তুলেছি, সেটাকেও ফেসবুকে পোস্ট করেছি, তোমরা কেমন হয়েছে জানিও। আর আমি বাবাকে, মাকে আর আমি নিজে একটা ক্যামেরা বন্দি হয়েছি, খুব ভালো লাগলো। মানে এটা একটা মানে বাবাকে যখন, বাবাকে সাহস পাইনি বলার জন্য যে বাবা তোমার একটা ছবি তুলবো বা কি। এরকম অনেক ছেলে মেয়ে রয়েছে যারা বাবাকে কোনোদিন বলার সাহস পায়নি যে বাবা তোমার একটা ছবি তুলবো বা কি। কিন্তু বাবারা হয়তো চায় যে একটু ছেলেমেয়ের সাথে একটু ছবি তুলি বা কি, এরকম তারা হয়তো চায়। কিন্তু আমরাও হয়তো এদিকে বলতে পারি না, বাবা মারাও হয়তো বলতে পারে না, বাবা বলতে পারে না, আমরাও বলতে পারি না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এটা ওটা খুব একটা মানে ইনোসেন্ট মুহূর্ত যাকে বলে। তো আমি ক্যামেরা বন্দি করলাম ওইটা। তো তোমরা কেমন হয়ে জানিও। আর আমি এখন রাস্তার মধ্যে এখন চলেছি নামখানা ব্রিজে। আমি ভাবলাম একটু তোমাদেরকে ভিডিও করে দেখাই, তাই হচ্ছে ভিডিও করে দেখালাম যে বসে রয়েছি। এখন খুব গরম বুঝলি, আজকে দুপুরটা খুবই গরম, তাই কি আর করব, বসে বসে চলেছি এখন বাসের মধ্যে বসে বসে, কিছু করারও নেই। আর মা হচ্ছে সামনে বসে আছে, মা সামনের সিটে বসে আছে, আমি একটু পিছন দিকে বসে রয়েছি। একটু লজ্জা লাগছিল একটু ক্যামেরা করতে, তো কিছু করার নেই, ক্যামেরা ভিডিও তো করতেই। তো গাইস আমরা এখন চলে এসেছি দিদিদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে আমরা বাস থেকে এখন নেমে গেছি, এই যে পিছনে মা, এই যে বাস থেকে এখন নেমে গিয়েছি। এখন কেউ আগাতে আসেনে, মা রেগে গেছে ওই জন্য। এখন যাচ্ছি ঘরের দিকে, তো যাওয়া যাক। তেরা মেরা কাদা, ইস কি অবস্থা, গোটা বুটুর গোটা কাদা হয়ে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি জমিন ভেঙে, জমি থেকে যাচ্ছি। তো আমরা এই যে এখন চলে এসেছি, দেখো রান্না হচ্ছে, এই যে রান্না বান্না হচ্ছে, দেখো আমরা চলে এসেছি। তো বন্ধুরা এখন চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো দিদিদের বাড়ি চলে এসেছি। আর কি আর বলবো, এই হচ্ছে আমার দিদিদের বাড়ি, ঠিক আছে। তো এই যে এসেছি অনেক দূর থেকে, ঘামে ঘাম হয়ে গেছি, এখন এই ড্রেস ফ্রেস ছেড়ে যে এখন একটু বসছি, ঠিক আছে। আর একটু উঁচু করে ওটা উঁচু করে। আর ভিডিওটা পুরোটা আশা করি তোমরা যদি দেখে থাকো তাহলে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও একটা নতুন কিছু ভিডিও দিয়েছি, তোমরা সেটাকে যদি দেখে থাকো তো তোমরা কমেন্ট করে বলবে যে ভিডিওটার মধ্যে কী নতুন অ্যাড হয়েছে। তো কি আর বলবো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, বাই।